একজন নারী সাহস করে দাঁড়িয়েছে, সরকারের কি উচিত ছিল না সবার আগে সেই নারীটাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করার? তারা কিন্তু করেনি। তারা পাসপোর্ট এনআইডি অফিসের মতন আমাকে মনে হয় টানা কয়েক সপ্তাহ এই অফিসে অ্যাপ্লাই করেন, ওই অফিসে অ্যাপ্লাই করেন, আপা আমরা পজিটিভ রিপোর্ট দিয়েছি, আজকে ফাইনালাইজ হবে, আজকে নির্বাচনের কয়টা দিন বাকি বলেন? এখন পর্যন্ত দেয়নি কিন্তু। তাহলে সরকার কেন আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে? যেটা আমরা পারবো না সেটা আমরা স্বীকার করে নিব। আমরা বলবো যে দেখেন আমাদের এই অপারগতা, এই কারণে আমরা পারছি না আপনাদেরকে নিরাপত্তা দিতে, সত্যিটা জাহির করব। হ্যাঁ, এবং যারা সেই দায়িত্ব নিতে পারছে না তারা পদত্যাগ করে যে পারবে তাকে দিবে, যে আমি পারছি না, আমি সরি, আমি পারছি না, আপনারা করেন। আমি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, মিডিয়াতে দেখতে পাচ্ছি, অনলাইনে পাচ্ছি, সেখানে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অনেক নোংরা আক্রমণাত্মক মন্তব্য পুলিশের কিছু লোক করছে, লাঠি দিয়ে তাদেরকে ইন্টেনশনালি আঘাত করছে। এটা কিন্তু আসলে করা ঠিক না, কারণ এই বাচ্চাগুলো তো আসলে আমাদের দেশের ভবিষ্যৎ, তারা আমাদের ছোট ভাই, আমাদের ছেলে। তাদের উপর ওরা তো আসলে কোনো অন্যায্য দাবি নিয়ে আসেনি, তাই না? ওরা কোনো অন্যায্য আবদার করছে না সরকারের কাছে। তাদের একটা মানবিক জায়গার একটা আবেদন যে আমাদের দেশের একটা ছেলে, সে রাজনীতিতে এসে সে ভালো হোক খারাপ হোক, আমি দেখি অনেক মানুষ বলে যে তার এটা ভালো তার সেটা খারাপ, আমি সেই বিশ্লেষণে যাব না। সে আমার দেশের একজন সন্তান, তার বেঁচে থাকার নাগরিক অধিকার আছে, তার রাজনীতি করার অধিকার আছে, তার কথা বলার অধিকার আছে। সে যদি নিকৃষ্টতম কেউ হয়, যতক্ষণে সে অন্যকে আঘাত না করছে, তাকে তো মেরে ফেলার অধিকার বাংলাদেশের কোনো মানুষের নেই না। এবং তাকে বাঁচিয়ে রাখার, তার নিরাপত্তা দেওয়ার ম্যান্ডেটটা কার? আমাদের হোম মিনিস্ট্রির, আমাদের দেশের, আমাদের অথরিটির। তারা তো সেখানে ফেইল করেছে। তো সেই জায়গায় দেখেন, সরকারের বদলে আমরা সাধারণ নাগরিকরা মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, সাধারণ নাগরিকরা এগিয়ে আসি। এই যে হাদির এত মর্মান্তিক একটা ঘটনা, এরপরে আমাদের সরকার আমাদেরকে কি বলেছিল? অ্যাটলিস্ট যারা দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে, যারা নির্বাচনে দাঁড়াবে, যারা এমপি ক্যান্ডিডেট হবে, অ্যাটলিস্ট তাদেরকে তারা একটা গানম্যান দিয়ে নিরাপত্তা দিবে। এটা কি ছিল? সর্বনিম্ন নিরাপত্তা। যদিও এটার প্রয়োজনই হওয়ার কথা না, কিন্তু এই সর্বনিম্ন নিরাপত্তাটাও, আমি যে একজন নারী ক্যান্ডিডেট, ঢাকা ৮ থেকে একমাত্র নারী ক্যান্ডিডেট, এমনও না যে প্রতি বছর নির্বাচনে অনেক নারী অংশগ্রহণ করে, আমাদের ইতিহাসে নাই ঢাকা ৮-এ কোনো নারী এমপি। সেই জায়গায় একজন মানুষ, একজন নারী সাহস করে দাঁড়িয়েছে, সরকারের কি উচিত ছিল না সবার আগে সেই নারীটাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করার? তারা কিন্তু করেনি। তারা পাসপোর্ট এনআইডি অফিসের মতন আমাকে মনে হয় টানা কয়েক সপ্তাহ এই অফিসে অ্যাপ্লাই করেন, ওই অফিসে অ্যাপ্লাই করেন, আপা আমরা পজিটিভ রিপোর্ট দিয়েছি, আজকে ফাইনালাইজ হবে, আজকে নির্বাচনের কয়টা দিন বাকি বলেন? এখন পর্যন্ত দেয়নি কিন্তু। তাহলে সরকার কেন আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে? যেটা আমরা পারবো না সেটা আমরা স্বীকার করে নিব। আমরা বলবো যে দেখেন আমাদের এই অপারগতা, এই কারণে আমরা পারছি না আপনাদেরকে নিরাপত্তা দিতে, সত্যিটা জাহির করব। হ্যাঁ, এবং যারা সেই দায়িত্ব নিতে পারছে না তারা পদত্যাগ করে যে পারবে তাকে দিবে, যে আমি পারছি না, আমি সরি, আমি পারছি না, আপনারা করেন। সেটা তারা করছে না। তারা সুযোগ সুবিধা ভোগ করছে, তারা সরকারের অথরিটিতে বসে কমান্ড দিচ্ছে মানুষকে, তারা পাওয়ারটা ফিল করছে, কিন্তু সাধারণ মানুষকে নিরাপত্তা দিচ্ছে না। এবং যে প্রতিশ্রুতিটা দিচ্ছে সেটাও তারা পালন করছে না। এই যে আমাদের ছেলে মেয়েগুলোর উপরে হাত তোলা হলো, তাদেরকে কি আসলে আরো মানবিকভাবে ডিল করা যেত না? আরো তো মানবিকভাবে ডিল করা যেত। তারা তো সন্ত্রাসী না, তারা গুন্ডা না, তারা সাধারণ ছাত্র। তারা শুধু সাধারণ না, তারা সেই অসাধারণ মানুষ যারা মানুষের অধিকারের দাবিতে সেলফলেসলি পথে আসে। এবং আমি এখন থেকে ঘোষণা করলাম, আমার আজকে এই জিনিসটা হওয়ার পরে আমার আসলে খুবই খারাপ লেগেছে। এরপর থেকে হাদির বিচার চেয়ে যখন যেখানে কোনো গণসংযোগ হবে, ইনশাআল্লাহ আমার সম্পূর্ণ সমর্থন থাকবে। আমার দলের সমর্থন তো আছেই। আমরা বিশ্বাস করি শুধু হাদি না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দিতে হবে ইনশাআল্লাহ।